ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ত্রিপুরা রাজ্যে সরকারি ডিএলএড কোর্সে ভর্তির জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন, তারপর আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন এবং আপনারা দেখেছেন একটি প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, যেখানে আপনাদের প্রত্যেকের নাম এবং আপনাদের র্যাঙ্ক রয়েছিল। তো আজকের যে নোটিফিকেশনটা এসেছে এসসিআরটির পক্ষ থেকে, সেখানে আপনাদের অ্যালটমেন্ট, আপনাদের সিট অ্যালটমেন্টের জন্য নোটিফিকেশন এসেছে। 2 বছরের ডিএলএড কোর্সে ভর্তির জন্য 276টি আসনে আপনাদের ভর্তির জন্য যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং সংক্রান্ত নোটিফিকেশন চলে এসেছে। যেই কাউন্সিলিংটা হবে আপনাদের টিচার এডুকেশন ইনস্টিটিউশনস উইল বি হেল্ড অন 16 জুলাই 2025 এট দ্য সেমিনার হল অফ এসসিইআরটি। অর্থাৎ আপনাদের আগামী 16 জুলাই 2025 তারিখে সেমিনার হল এসসিআরটিতে অভয়নগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, সেখানে কিন্তু আপনাদের সেই কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। আবারও বলছি, মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু 276 জনকে আপনাদের ভর্তি করানো হবে এবং সেটা হবে আগামী 16 জুলাই 2025 আপনাদের এসসিআরটির সেমিনার হলে। সেটা হচ্ছে অভয়নগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। তো প্রথমত ডায়েট আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। ডায়েট আগরতলা, ওয়েস্ট ত্রিপুরাতে টোটাল 104টি সিট রয়েছে। ইউআর এখানে বলা হয়েছে আনরিজার্ভ, এবং টোটাল এখানে ইনক্লুডিং 6টি পিএইচ এবং একটি ইএসএম ক্যান্ডিডেটদের জন্য। তারপর ডায়েট কাকরাবন, গোমতী 94 ইউআর সিট রয়েছে, ইনক্লুডিং 5 পিএইচ এবং ইএসএম। ডায়েট কমলপুর, ধলাইয়ে 26 ইউআর সিট, ইনক্লুডিং একটি পিএইচ এবং ইএসএম। ডায়েট কৈলাসহর, ঊনকোটিতে 26 ইউআর, ইনক্লুডিং একটি পিএইচ এবং ইএসএম। সিটি কুমারঘাটে, ঊনকোটিতে 26 ইউআর এবং ইনক্লুডিং একটি পিএইচ এবং ইএসএমে। তো এই 5টি টিচার এডুকেশন ইনস্টিটিউটের কতগুলি সিট রয়েছে ইউআরের জন্য। তো আপনাদের কিন্তু আগামী 16 জুলাই সেমিনার হলে এসসিআরটির সেখানে কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। এবার কাউন্সিলিংয়ে আপনারা কারা কারা যাবেন? তো দেখতে পাচ্ছেন ডেট 16/7/2025। টাইমিং অফ রেজিস্ট্রেশন 9:30 থেকে 11:30। যাদের মেরিট লিস্টে র্যাঙ্ক আপনাদের আছে, মেরিট র্যাঙ্ক 1 থেকে 250, আপনাদের কাউন্সিলিং টাইম হবে 11:31 থেকে 1:30 পর্যন্ত। আবার বলছি, আপনারা যেই প্রভিশনাল লিস্ট পেয়েছেন গত কিছুদিন আগে, সেখানে যাদের আপনাদের র্যাঙ্ক রয়েছে 1 থেকে 250, আপনাদের সকাল 9:30 থেকে 11টার সময় কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে এবং কাউন্সিলিং হবে 11:31 থেকে 1:30 পর্যন্ত। ওই দিন 12টা থেকে 1:30 পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন হবে। যাদের মেরিট র্যাঙ্ক যাদের 251 থেকে 450 অবধি সিরিয়াল নম্বর আছে, আপনাদের হবে রেজিস্ট্রেশন 12টা থেকে 1:30 পর্যন্ত। এবং আপনাদের কাউন্সিলিংয়ের সময়টা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 2টো থেকে 4:30 পর্যন্ত। অল ভেরিফাইড ক্যান্ডিডেটস আন্ডার পিডাব্লিউডি ক্যাটাগরি এবং অল ভেরিফাইড ক্যান্ডিডেটস আন্ডার ইএসএম ক্যাটাগরি 2টো থেকে 4:30 পর্যন্ত। তো এই যে ডেটটা বলা হয়েছে এবং আপনাদের যে কমন মেরিট লিস্ট আছে, প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছে, সেখানে কিন্তু র্যাঙ্ক দেখেই আপনারা কিন্তু যাবেন এসসিআরটির সেমিনার হলে। তারপর সেখান থেকে আপনাদের কিন্তু ভর্তি করানো হবে। এবারে বলা হয়েছে কিছু ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে যে অবশ্যই ছাত্রছাত্রীদের আপনাদের ফিজিক্যালি রিপোর্ট থাকতে হবে, আপনাদের নিজেদের যেতে হবে সেই ভেন্যুতে। যদি কেউ আপনারা উপস্থিত না থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, আপনারা ভর্তি হতে পারবেন না। এবং বলা হয়েছে আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন সঠিক সময়ে, তাহলে কিন্তু আপনাদের ভর্তি হবে না। অর্থাৎ যে টাইমটা বলে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনাদের কিন্তু গিয়ে পৌঁছাতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? আপনাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিতে হবে, আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের, আপনাদের যে আপনারা অ্যাকনোলেজমেন্ট যে কপিটা আছে, আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন, আপনারা সেই কপিগুলো নিয়ে যেতে হবে। আপনাদের পিআরটিসি নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং বলা হয়েছে যে সাবমিশন অফ ফলস ইনফরমেশন উইল রেজাল্ট ইন ক্যান্সেলেশন। যারা আপনারা ভুল তথ্য দিয়েছেন, আপনারা কিন্তু আপনাদের যে ভর্তি সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনারা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, আপনারা যদি কোনো কিছু আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনারা অবশ্যই সঠিক ডকুমেন্টস নিয়ে যাবেন। এবং বলা হয়েছে যে দ্য কাউন্সিলিং প্রসেস উইল কনক্লুড ইমিডিয়েটলি আফটার দ্য অ্যালটমেন্ট অফ 276 অ্যাভেলেবেল ইউআর সিটস। তো এটা কিন্তু আপনাদের কনক্লুড করা হবে ওই দিনই। 276 জন যখন ইউআর সিট
ফুল হয়ে যাবে আনরিজার্ভ সিট, তখন কিন্তু আপনাদের ভর্তি ওই দিনই ক্লোজ করে দেওয়া হবে, তারপর আর ইউআর ভর্তি হবে না। ওয়েটিং লিস্ট পরবর্তী সময়ে আবার প্রকাশ করা হবে এবং সেটা ভ্যাকেন্ট সিট অনুযায়ী সেটা প্রকাশ করা হবে। এবং বলা হয়েছে যে সিট অ্যালটমেন্ট উইল বি স্ট্রিক্টলি বেসড অন মেরিট র্যাঙ্ক অ্যান্ড প্রিফারেন্স অফ ইনস্টিটিউশন। সিট মেরিট লিস্টটা হবে র্যাঙ্ক অনুযায়ী এবং ছাত্রছাত্রীদের যে পছন্দের কলেজ রয়েছে সেই কলেজে আপনাদের পছন্দের র্যাঙ্ক এবং যে পছন্দের কলেজ রয়েছে আপনাদের সেই অনুযায়ী কিন্তু আপনাদের কলেজে ভর্তি করানো হবে। আপনাদের পছন্দের যে কলেজ রয়েছে সেই কলেজে যে র্যাঙ্ক থাকবে আপনাদের সেই র্যাঙ্ক অনুযায়ী সিট আছে কিনা সেই ভিত্তিতে কিন্তু আপনাদের ভর্তি করানো হবে এবং মেরিট লিস্টে সেখানে প্রাধান্য দেওয়া হবে। তারপরে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই সেলফ ডিক্লেয়ারেশন একটি ফর্ম ফিল আপ করতে হবে অ্যালটমেন্টের জন্য। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেড ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট এ ডিক্লারেশন ফর্ম। যারা সিলেক্ট হবে আপনাদের অবশ্যই একটি আপনাদের সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে আপনাদের সাবমিট করতে হবে, সেটা পরবর্তী সময় ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে যে ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যারা আপনারা সিলেক্ট হবেন আপনাদের কিন্তু 3000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, 2000 টাকা সেটা হচ্ছে আপনাদের কোর্স ফি এবং 1000 টাকা সেটা হচ্ছে কৌশল মানি। তো কৌশল মানি সেটা পরবর্তী সময়ে কিন্তু আপনাদের রিফান্ড করে দেওয়া হবে এবং আপনারা অনলাইন পেমেন্ট করার পর 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনারা নিজেদের ডায়েট বা সিটি সেন্টারগুলিতে গিয়ে সেটা কিন্তু আপনাদের জমা দিতে হবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এসসিআইটির পক্ষ থেকে যেটা এসেছে। পরবর্তী সময়ে যদি কোনো ইনফরমেশন এসে থাকে আবারও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা রাখি আপনারা বুঝতেই পেরেছেন। আপনারা কিন্তু মেরিট র্যাঙ্কে যাদের এত থেকে এত আছে আপনারা অবশ্যই যাবেন। আবারও বলছি 16 তারিখে আপনাদের 9:30 থেকে 11টা অবধি যে রেজিস্ট্রেশন হবে সেটা হচ্ছে মেরিট র্যাঙ্ক 1 থেকে 250 এবং 12টা থেকে 1:30 অবধি যারা আপনারা যাবেন তাদের মেরিট র্যাঙ্ক হচ্ছে 251 থেকে 450। তো আপনারা যাবেন, এই মেরিট র্যাঙ্ক আপনারা দেখে নেবেন এবং প্রভিশনাল মেরিট লিস্টটা কিন্তু আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার দেওয়া আছে। তাছাড়া আপনারা এসসিআইটির ওয়েবসাইটেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক করে নেবেন যারা চেক করেননি এবং আপনারা ফিজিক্যালি সেখানে গিয়ে উপস্থিত থাকবেন এবং আপনারা আপনাদের সিট কনফার্ম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।